আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কিছুক্ষণের মধ্যে রাজধানীর নয়াপল্টনে শুরু হবে বিএনপির সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশেপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। এরই মধ্যে সমাবেশ বিশাল মহাসমাবেশে রূপ নিয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এছাড়াও বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে ধীরে ধীরে জনসমুদ্রে পরিণত হচ্ছে পল্টনের সমাবেশস্থল। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সেখানে এসে যোগ দিচ্ছেন নেতাকর্মীদের মিছিল। আমাদের বিরুদ্ধে যে গায়েবী মামলা কিংবা এই মামলা দিচ্ছে এগুলো যাতে প্রশাসন অতি সত্বর এগুলোই করে দেয়, খারিজ করে দেয়। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিনে আমাদের দায়িত্ব নেবেন, আগামী দেশের বাংলাদেশের দায়িত্ব নেবেন, তারেক রহমান ওই হাজার হাজার মাইল দূরে থাকলেও উনি আমাদের মাঝে আছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আছেন। প্রতিনিয়ত প্রতি ঘন্টা তিনি বাংলাদেশের খবর নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বিএনপি নেতারা কি মঞ্চে উঠেছেন? আর তারেক রহমান কখন বক্তব্য রাখছেন? আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির যে সমাবেশ সেটার মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে বেলা 2:30 নাগাদ। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি, আমার মঞ্চের এখানে কিন্তু অনেক যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং রাস্তার অবস্থা যদি একটু দেখাই, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিল ধারণের ঠাঁই নেই। ঢাকার বিভিন্ন এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং আসছেন এখনো ছোট বড় মিছিল নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার, দলের পতাকা, জাতীয় পতাকা এবং দলের যে প্রতীক সেগুলো নিয়ে কিন্তু এখানে আসতে শুরু করেছেন নেতা কর্মীরা। এবং এরই মধ্যে ফকিরাপুল থেকে একদম কাকরাইল পর্যন্ত যে রাস্তা, এটা কিন্তু তিল ধারণের ঠাঁই নিয়ে আস্তে আস্তে নেতাকর্মীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে এরই মধ্যে। এবং এতক্ষণ কিন্তু এই সমাবেশ স্থলে সকাল থেকে যারা জড়ো হচ্ছিলেন তাদের জন্য কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা ছিল এবং বিএনপির মধ্যে যারা শিল্পী আছেন তারা কিন্তু বিপ্লবী গান এবং দলীয় যে সঙ্গীত সেগুলো পরিবেশন করেছেন। আর যেটা জানতে চেয়েছেন যে তারেক রহমান কখন বক্তব্য দিবেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরে এই যে শুরু হবে 2:30টার সময় যে সমাবেশটা শুরু হবে সেটার শেষের দিকেই তারেক রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি। এছাড়া আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।